হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই চলুন আজ আম তেল বা আমের টক আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে আচার বানানোর জন্য 2.5 কিলো মতন আমি আম নিয়েছি। এই আমটাকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালোভাবে বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব। সমস্ত আম ধোয়া হয়ে গেলে একটা সুতির কাপড় নিয়ে ভালোভাবে আমের জলটাকে মুছে নেব, এক ফোঁটাও যেন জল না থাকে। আমি এখানে আম কাটার আগে ধুয়ে নিলাম, কারণ আমি আম কাটা হয়ে গেলে আর ধুবো না। এরপর বোটা বাদ দিয়ে আমি আমটাকে কেটে নিলাম ছোট পিস করে। আপনাদের পছন্দ মতন সাইজে আপনারা কাটবেন, কিন্তু খুব বড় রাখবেন না। আম তেলে আমের সাইজ খুব বড় করতে হয় না, খুব ছোটও করতে হয় না। আমার সমস্ত আম কাটা হয়ে গেছে। আমের সাইজটা দেখে বুঝতে পারছেন। সাইজটা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে নেবেন। এরপর একটা আলাদা বড় পাত্রে আমি আমগুলোকে ঢেলে নিলাম। এতে লবণ হলুদ মাখাবো। আমি 2 চামচ লবণ দিলাম আর 1 চামচ হলুদ দিব। হলুদের গুঁড়োটা দিয়ে আমি আমটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। আধ ঘন্টা মতো ঢেকে রাখলেই হবে। আধ ঘন্টা পর দেখুন আমে কতটা জল ছেড়ে দিয়েছে। এই জলটাকে আমি নেব না, ফেলে দিব। জল থেকে আমগুলোকে আমি তুলে একটা বড় ট্রেতে নিয়ে আমি শুকোতে দিব। আমের উপরে যে ময়েশ্চারটা আছে ওটা আমি শুকোতে দিব ছাদে, রোদে। আপনার বাড়িতে যদি রোদ না থাকে ফ্যানের নিচে দিবেন। একটা কাপড় পেতে, সুতির কাপড় পেতে আমগুলোকে দিয়ে দিবেন, তাহলে শুকিয়ে যাবে। আমি সারাদিনই রেখেছিলাম। এরপর চলুন মশলাটা বানাবো। এখানে আমি 1.5 চামচ কালো সরষে, 1.5 চামচ হলুদ সরষে, এখানে 2 চামচ মতন আছে জিরে, আর 1 চামচ মেথি। মেথিটা কম নেবেন, নাই তেতো হয়ে যাবে। মহুরিটা বেশি। আর এখানে ধনে আছে, আর কালো জিরা, জোয়ান, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এরপর আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে মশলাগুলোকে সামান্য ভেজে নেব। ভাজবো বলতে গরম করব, একদম ভাজবো না। মশলাটাকে গরম করে নিয়ে আবার ঠান্ডা করব, তারপরে মশলাটা গুঁড়ো করে নেব। প্রথমে লঙ্কাটা দিয়ে দিলাম, এরপর মেথিটাকে দিয়ে দিব। এরপর মহুরিটাকে দিয়ে দিলাম, তারপর ধনে। একটু নাড়িয়ে নিয়ে সর্ষেগুলোকে দিয়ে দিব। এখানে আমি জিরেটা দিলাম, এরপর সর্ষে 2 রকম সর্ষে দিয়ে দিলাম, আর কিছু গোলমরিচ দিলাম। আচারটা ভীষণ ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। মুড়ি মাখিয়ে খাবেন, পরোটার সঙ্গে খাবেন, রুটির সঙ্গে, সবের সঙ্গে ভালো লাগে। আর এই আচার আপনি 2 বছর রাখলেও কিচ্ছু হবে না, নষ্ট হবে না। এরপর একটা আলাদা কড়াই চাপিয়ে আমি কিছুটা তেল গরম করে নিব। তেলের পরিমাণটা আপনারা আচার করতে করতেই বুঝতে পারবেন। আমার তেল দেখে বুঝতে পারছেন, বেশ অনেকটাই তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করব। গরম করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সচারে কোটোতে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আচারের মশলা একদম ফাইন গুঁড়ো করতে হয় না, হালকা দানা দানা থাকে। এতে আচার খেতেও ভালো লাগে, মুখে পড়ে মশলাগুলো, তখন ভালো লাগে খেতে। একদম ফাইন
করে গুঁড়ো করলে আচার ভালো হয় না। দেখুন আমটা কত শুকিয়ে কত অল্প হয়ে গেছে, সারাদিন রোদ পেয়েছে, নিয়ে সুন্দরভাবে শুকিয়ে গেছে। এরপর একটা আলাদা পাত্র নিব, তাতে আমি এখানে 2 চামচ মতো লবণ দিব, 1 চামচ হলুদ দিব। লবণ হলুদটা আগে দিয়েছি, সেটা মাথায় রেখে দিতে হবে। আর এখানে আমি 1 চামচ মতো ভর্তি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর কিছু কালো জিরে আর জোয়ান নিয়ে সামান্য গরম তেলটাকে আমি দিয়ে দিলাম। গরম তেলটা দেওয়ার কারণ হচ্ছে হলুদের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরপরে তেলটা একদম কমপ্লিট সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরেই আমি বাকি তেলটা দিব, দিয়ে বাকি মশলাগুলো মিক্স করব। তেলটা দিয়ে দিলাম। এরপর আমটা আমার ভীষণ টক, তাই আমি এখানে সামান্য কিছু চিনিকে গুঁড়ো করে নিয়েছি, চিনি গুঁড়ো দিলাম 3 চামচ মতো। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার আমটা ভীষণ টক, আমি খেতে পারবো না বলে একটু দিলাম। আর এখানে আচারে মশলাটা করেছিলাম, বানিয়েছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে আমটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপর একটা কাঁচের জারকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1 ফোঁটা যেন জল না থাকে সেই অবস্থায় কাঁচের বয়ামে আমি ভরে নেব। দিয়ে প্রয়োজন হলে রোদে দিব, না হলে রোদে দিব না। রোদে না দিলেও কোনো অসুবিধা নেই, এই আচার আপনি 2 বছরও রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। লবণ সবসময় বেশি দিবেন, লবণটা আমার একটু কম লাগলো বলে আমি আবার দিলাম 2 চামচ লবণ। লবণ প্রিজারভেটিভের কাজ করে, লবণ কম দিবেন না, আচারে সবসময় লবণ বেশি দিতে হয়। আমি এখানে কিছুদিন রোদে রাখার পরে ঘরে রাখবো। আর আচারে তেল এমনভাবে দিবেন আচারটা যেন ডুবে থাকে তেলে। আচার তেলে ডুবে না থাকলে আচার নষ্ট হয়ে যাবে। আচার খেতে খেতে তেল শেষ হয়ে গেলে তেল গরম করে ঠান্ডা করে আবার তেল দিবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচারটা প্রথমে খাবেন না, প্রথমে খেতে ভালো লাগবে না, 15 দিন পর খাবেন। রোদে না দিলে ঘরে রাখবেন, আচার নষ্ট হবে না। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে। আমার এই বয়মের আচারটা আমি 15 দিন আগে করেছি, দেখুন কত সুন্দর মজে গেছে। এই আচারটা এখন আমি খাচ্ছি, ওই আচারটাও 15 দিন পর এরকমই হবে। আচার যত পুরানা হবে তত টেস্ট বেশি লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।